السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسلام عليك يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا وقال النبي صلى الله عليه وسلم يا أبا سفيان كما تحيون تموتون وتبعثون كما تموتون أو كما قال النبي صلى الله عليه وسلم দুরূদ শরীফ পড়েন, যেই দুরূদ নামাজে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি মকবুল মারকাজ হাতিমারা জামিয়া কুরআনিয়া মাদ্রাসার সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ সারা বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন যাকে এমন মাকাম দান করেছেন, সারা বাংলাদেশের যে কোনায় হযরত পৌঁছেন জনগণের ঢল সেখানে নেমে যায়। এটা যোগ্যতার মাপকাঠিতে হয় না, রবের পক্ষ থেকে আল্লাহ যদি মঞ্জুর করেন তাহলে সম্ভব হয়। খতিবুল উম্মাহ হযরতুল আল্লাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, দোয়া করি আল্লাহ ভাইয়ের হায়াতে তৈয়বা তবিলা দান করেন, সকলে বলি আমিন। সেহাতে আজেলা কামেলা দায়মা নসিব করেন, বলেন আমিন। উম্মতের এই রাহবারকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন, বলেন আমিন। বেগার আমন্ত্রিত হযরতে উলামায়ে কিরাম,
তরুণ ও যুবক বন্ধু, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর বড় দয়া যে আজকের এই মজমায় আমরা হাজির হতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। টাকা পয়সা, শ্রম, বুদ্ধি, পরামর্শ সব একটা মাহফিলের জন্য লাগে। আজকেও মাদ্রাসার মহব্বতে, বরকতে, নিয়তে অল্প সময়ের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ যেন দরকারি কিছু কথা আমার জন্য, আপনাদের জন্য বলার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের এমন কিছু নিদর্শন বাকি রাখলেন, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জাতের মহব্বত আর বরাত্ব বর্ণনা করেই সূর্য পশ্চিম দিকে উঠবে, এর আগে না। কোন এক সময় রবের মন চাইল পৃথিবীর মধ্যে একজন নবী পাঠাইবেন, কিন্তু এটাও আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু এই নবীর বাবা থাকবে না। বাপ ছাড়া একজন নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। ওই নবীর নাম আপনারা বলতে পারবেন? কে বলতে পারবেন? বলেন তো একবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন দুনিয়ায়, কিন্তু রবের সিদ্ধান্ত বাবার মাধ্যমে আসবেন না, রবের কুদরতের মাধ্যমে আসবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন সতী স্বাধীন নারীকে আল্লাহ নির্বাচন করলেন। নাম হযরতে মারিয়াম আলাইহিস সালাম। জিজ্ঞেস করলেন আল্লাহ, আমারও কি বাচ্চা হবে? তো আমার তো স্বামী নাই। হযরতে মারিয়াম জবাব দেন, আল্লাহ বাচ্চা কিভাবে হবে? বলে, আমি আল্লাহ চাইলে যে বাপ ছাড়াও সন্তান দিতে পারি, তার প্রমাণ পৃথিবীর মানুষের কাছে তোমার মাধ্যমে রাখতে চাই। রবের ইচ্ছার বাইরে তো কিছু হয় না। তো বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়ে গেল। লম্বা ঘটনা আমরা শর্টকাট শুনি, যেমন একটা জুমার বয়ান শুনি। তো বাচ্চা হওয়ার সম্ভাবনা হলো, তো রবের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ লোকালয়ে যদি বাচ্চাটা হয় তো হবে কেমনে? তো বলে, যাও ওই পাহাড়ের কোনায় যাও, জন নাই, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, পান করবো কি, খাবোই বা কি? রব বুঝাইলেন, তুমি পাহাড়ে হাত লাগাও, তো পানির ঝর্ণা আমি আল্লাহ চালু করে দেব। তাই হলো। গাছটা ধরো। হযরতে মারিয়াম গাছ ধরে তাকায় দেখে মরা খেজুর গাছ ও জেতা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরা মরা ভাব লাগে। দোনো হাত তুলে, দোনো হাত তুলে, তুলে 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 জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তো হযরতে মারিয়াম বলে, আল্লাহ গাছ ধরলাম, জেতা হয়ে গেল, খেজুর তো নাই। রব বলেন, আসমানে তাকাও। তাকায় দেখে খেজুরও হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবার তাকায় দেখে খেজুর পাইকেও গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মারিয়াম গাছের গোড়াটা ধরে একটু ঝাঁকি মারো, আসমান থেকে খেজুর পড়বে। হযরতে মারিয়াম বুঝাইতে চায়, আল্লাহ এত বড় গাছ এলে নাড়াচাড়া দাও কি? আমি মহিলা মানুষ দ্বারা সম্ভব? আল্লাহ বুঝাইলেন, মারিয়াম গাছের গোড়া ধরে নাড়া দেওয়া তোমার কাজ। গাছ নড়বে কি নড়বে না, খেজুর পড়বে কি পড়বে না, এই দায়িত্ব তোমার না, ওইটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। গাছের গোড়া নাড়া দেয়, আকার থেকে খেজুর জমিনে পড়ে। খাইলেন আল্লাহ দেওয়া খেজুর,
পান করলেন আল্লাহর দেওয়া পানি, বাচ্চাও হয়ে গেল। দেখতে তো সুন্দর বাচ্চা, হযরতে মারিয়াম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেল। কারণ নবী তো একজন নবীর চেহারা কত সুন্দর, নবীর চেহারা কেমন সুন্দর। বাচ্চাটা কোলের মধ্যে লয়া দৌড়ায় গেছে। ভাই মানুষ ডাক দিয়ে বলে, মারিয়াম তোমার বাবার সম্পর্কে মানুষ বিরূপ মন্তব্য করে না, তুমি একজন খারাপ মানুষ এমন জানাটা আমাদের নাই। কিন্তু এই মারিয়াম এতটুকু বাচ্চা কোলের মধ্যে হাজির হয়ে গেল, কিভাবে অপরাধ করে কোথা থেকে বাচ্চা জন্ম দিলা? গ্রামের মানুষ তোমার কাছে জানতে চায়। মারিয়াম বলে, গ্রামের মানুষ জবাব দিতে পারবো না, রবের নামে রোজা রাখলাম, এই বাচ্চাকে প্রশ্ন করো সেই উত্তর দিবে। আল্লাহ বলেছেন। গ্রামের মানুষ বলে, একদিনের বাচ্চাকে কথা বলে রে, ছোট্ট বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এই গ্রামের মানুষ, মাকে আমরা তোমার খারাপ বলো না, মা আমার অত্যন্ত সতীসাধী। আসমান বলো, রবের পক্ষ থেকে মঞ্জুর করে আমার নাম নবুয়তের লিস্টের মধ্যে লেখাইছে। আমি শুধু স্বাভাবিক একজন বান্দা না, আফদিয়াতের কাতার থেকে নামটা আরেকটু উপরে উঠাইয়া আমার আল্লাহ নবুয়তের দপ্তরের নামটা লেখাইয়া নতুন ধর্ম দিয়া তারপরে তোমাদের কাছে পাঠাইছে। আল্লাহ আমি নবী, নবী চেষ্টা করে হওয়া যায় না, আলেম চেষ্টা করে হওয়া যায় না, হাফেজ চেষ্টা করে হওয়া যায় না, রবের পক্ষ থেকে মঞ্জুরি হয়। তোর সিনার মধ্যে আল্লাহ কুরআন আমানত রাখে, কথা ঠিক না বেঠিক? আমি তো এমন দেখেছি 29 পারা মুখস্থ করছে, হাফেজ হইতে 30 পারা মুখস্থ করণ লাগে। মুখস্থ হইতে কয় পারা? 29 পারা মুখস্থ। কয় হুজুর বাপ মরে গেছে, আর করণ যাব না। মিশকাত শরীফ পড়ছে, কয় বাপ মরে গেছে, বিদেশ যাইতে হইব। মাওলানা টাইটেল লাগাইতে পারে না। রব বুঝাইয়া দিলেন, চাইলেই হাফেজের কাতারে তোমার নাম লেখা হবে না, চাইলেই আলেমের দপ্তরে তোমার নামটা লেখা যাবে না। যদি আমি আল্লাহ চাই তাহলে তোমার নামটা ওই দপ্তরে লেখা, তোমার সিনার মধ্যে আমি আল্লাহ ইলমে নববী নূর আমানত রাখবো, কথা ঠিক না বেঠিক? এজন্য আলেমের ছেলে কখনো অনেক সময় আলেম হয় না, পীরের ছেলে পীর হয় না। হঠাৎ একটা কৃষকের ছেলে আলেম হয়ে যায়, সাধারণ মানুষের সন্তানটা আলেম হয়ে যায়, কারণ এটা রবের শিক্ষা। রব যার চায় তার সিনার মধ্যে ইলমে নববী নূর আমানত রাখে। এই যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে জন্ম নিল, তার জন্য কি হাসপাতাল লাগছে? কি বলেন, লাগছে? কোন পর পুরুষের দেখা মিলছে? সিজার করতে হয়েছে? দায়ী লাগছে? সাহায্যকারী লাগছে? এই জন্মটা পাওয়ার পরে হযরত ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ও বন্ধু আমার, জন্ম সুন্দর দিলেন, খুশি হয়ে গেলাম, কিন্তু এবার আপনার কাছে আমি দুইটা জিনিস চাই। আমার মরণটা সুন্দর চাই, কারণ মরণ যদি সুন্দর না হয়, শুধু জন্ম সুন্দর হয়ে মানুষের কোনো লাভ হয় না। এজন্য আপনার কাছে মরণ সুন্দর চাই, যেন আমার হাসর সুন্দর হয়ে যায়। যেই মানুষটার মরণ সুন্দর হয়, ওর কবর জান্নাতের বাগান হয়ে যায়। যার মরণ সুন্দর হয়,
কলসিরা চওড়া হয়ে যায়, যার মরণ সুন্দর হয়, আল্লাহর আদালতের আমলনামা ডান হাতে পাইয়া জান্নাতের মালিক হয়। কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর দিছে, মায়ের জন্য পরপুরুষ দেখুন লাগে নাই, হাসপাতাল যাওন লাগে নাই, আপনি আমার মরণটা সুন্দর দিয়ে যেন আমার কবর সুন্দর হয়ে যায়। এই দোয়াটা যখন ঈসা নবী করলেন, তখন তো আমাদের নবী দুনিয়ায় আসেন নাই, কিন্তু আল্লাহর কাছে কথাটা এত পছন্দ হলো, আল্লাহ এই কথাটা নিজের কথা বানায়া কোরআনের মধ্যে দিয়া আপনার আমার জন্য একটা দায়িত্ব বলে, ও নবী, ঈসা নবী যে দোয়া করছে, দোয়াটা একজন মানুষের হায়াত সুন্দর করার জন্য দরকার। এজন্য আমি আপনার কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম, কিয়ামত পর্যন্ত ঈসা নবীর এই দোয়া আপনার উম্মত পড়বে, আমল করবে, আর উম্মতের জেনারেশন নেককার হওয়ার পিছনে মেহনত করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি একাই বানাবে না, তার জেনারেশন সহ জান্নাতি বানাবে। এই জন্য পয়গম্বর বলেন, আল্লাহ জন্ম দিয়েছেন, ল্যাংড়া বানান নাই, লুলা বানান নাই, ওয়ান্ড বানান নাই, বোবা বানান নাই। আমার মায়ের জন্য কারো সাহায্য আপনি লাগান নাই। আমার জন্ম যখন এত সুন্দর হলো, আমার মরণটা যেন সুন্দর হয়ে যায়, যেন আখিরাতের ময়দানে হাসরও সুন্দর হয়ে যায়। এজন্য পয়গম্বর বলেন, ইয়া আবা সুফিয়ান, এই আবু সুফিয়ান, কামা তাহিয়ুন তামুতুন, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন তোমার হাসর হবে তেমন আল্লাহ বলে দিলেন, পয়গম্বর বয়ান করলেন। এই উম্মতে মুহাম্মাদি, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, কর্ম যেমন মরণ তেমন। সবাই বলেন কর্ম যেমন, বলেন কর্ম যেমন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। কর্ম যদি সুন্দর হয় তো মরণটা সুন্দর হয়, কর্ম যদি খারাপ হয় মরণ খারাপ হয়। কর্ম যদি ভালো হয় মরণ সুন্দর হয়, মরণ যার সুন্দর হয় কবর তার সুন্দর হয়, কবর যার সুন্দর হয় আল্লাহর আদালতে কিবরিয়াতে সে জান্নাতীতে বিচিত হয়। কথা ঠিক না বেঠিক? এই কর্ম সুন্দর করা দরকার আছে না নাই? কর্ম সুন্দর হলে যে মরণ সুন্দর, না হলে খারাপ। এই 2 মিনিট আপনাদেরকে বুঝাই। আবু হানি ক্লাব মাঠ, ফিরোজ শাহ গান গাইতেছে বিক্রমপুর থেকে, গান গাইতেছে 1 সেকেন্ডের নাই ভরসা, উড়াইয়া যাবে রং তামাশা। তো মানুষ বলতেছে, স্যার গানটা আবার গান আমাদের জীবনের লাগে মিলে গেছে। তো ফিরোজ শাহের কথায় বলে যে ঠিক আছে, আমি আবার গান গাইতেছি। গান গাইতেছে 1 সেকেন্ডের নাই ভরসা। আসমানওয়ালা বলতেছে, ওর জবানটা বন্ধ করতে দিস না, প্রমাণ করে দে যার কর্ম যেমন তার মরণ তেমন। ওইভাবে হা করছে, এভাবেই পত্রিকায় ছবি আসছে, কর্ম যেমন মরণ তেমন। ওই যে মাদারীপুর জেলার মধ্যে কতগুলো মহিলা রাতের বেলা মদ খাইয়া নাচন শুরু করছে, নাচতে নাচতে ফজরের আগেই ওই ব্যক্তির দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই যে পয়গম্বর বলেন, কর্ম যেমন মরণ তেমন। যদি তোমার কর্ম সুন্দর হয় তো মরণ সুন্দর হয়। জীবনভর মদ খাইবা তো মদ খাইয়া তোমার মরণ, জীবনভর হারাম কামাই করবা তো হারাম কামাই কইরাই তোমার মরণ, জীবনভর উল্টা পাল্টা করবা ওইটা কইরাই তোর মরণ। আর যদি জীবনভর নামাজি হয়ে যাও, জিকিরওয়ালা হয়ে যাও, তো জিকির করতে করতে তোমার মরণ, বন্ধুরে ডাকতে ডাকতে তোমার মরণ হবে। যদি তোমার কাজ সুন্দর হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমার মসজিদে তাফসীর করে ওই দিন আর যাই নাই বাড়ির বাসা, চিন্তা করলাম এশা পড়ে যাই। এশার নামাজের আর 6 মিনিট বাকি। তো আমি নিচে নামলাম, নাইমা দেখি ওই সামনে অনেক ভিড়। যা দেখে একজন মানুষ উত্তর দিক মাথা, দক্ষিণ দিক পা, চুপচাপ শুয়ে রয়েছে। মানুষ বলে, হুজুর
লোকটা বুঝি আর দুনিয়ায় না। আমি বললাম কারণটা কি? বলে ওই যে জায়নামাজটা আগের কাতারে বিছায়া মসজিদের পিছনে গেছে একটু ওযু করার জন্য। মসজিদটা লম্বা ৩২ কাতার, মুসল্লি দাঁড়ায়, ১০০০ মুসল্লি তো নামাজে দাঁড়াইতে পারে। ৩২ কাতার পিছনে যাইয়া ওযু কইরা আর মাত্র ৪ কাতার বাকি, ২৭ কাতারের মাথায় যখন আসছে, আসমানওয়ালা বুঝি ডাক দিয়ে বলে, জিবরিল আর দেরি করা যায় না। ও ওর বাসা বাড়ি ছাইরা আল্লাহর ঘরকে মহব্বত কইরা এই জায়গার মধ্যে আসছে, আবার আগের কাতারে নামাজ পড়ছে। ওরে রাস্তায় মরণ দেওয়া যাবে না, জানা যায় যেন ডিস্টার্ব হয়ে যায়, হাসপাতালে মরণ দিব না। আমার বন্ধুর ঘরে নামাজের জন্য আসছে, আগের কাতারে যায় নামাজ বিছাইয়া ৩২ কাতার পিছনে যাইয়া ওযু কইরা আবার যখন সামনের দিকে আগায়, ২৭ কাতার পার হয়, আর মাত্র ৪টা কাতার বাকি। আল্লাহ বলে, আজরাইল জানটা কবজ কর, আমার ঘরে আমার মেহমান বানাইয়া আমার বন্ধুরে আমার রহমতি কোলে নিয়ে আয়, যেন কষ্ট না হয়। আল্লাহ মেকুল মাদ্রাসার বাণী আল্লামা মুফতি ফজলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হবেন, ৩ দিন মাত্র বাকি আছে। আর তার জবানটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কথা বলতে পারেন না। ডক্টর নুরুল ইসলাম চট্টগ্রাম থেকে চলে গেলেন, দেখি কি হলো। বুকের মধ্যে স্টেথোস্কোপ লাগায় আর লাফ দিয়ে দাঁড়ায় যায়, আর একজনের কানের মধ্যে মেশিন লাগায় বলে, দেখলিনি মুফতি ফজলুল্লাহ কথা বলতে পারে না, কিন্তু তার পশম থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। এই জন্য পয়গম্বর বলেন, ইয়া আবা সুফিয়ান তামুতুন কামা তাহিয়ুন তামুতুন, তোর কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন, মরণ যেমন পলসিরাত তেমন। কর্ম যদি সুন্দর হয় তাহলে কবর সুন্দর হয়। এজন্য পয়গম্বর ঈসা বলেন, আল্লাহ জন্ম সুন্দর দিয়েছেন, খুশি হইলাম, মরণ সুন্দর চাই। আল্লাহ বুঝায়, ওগো সরকার আপনার উম্মতকে একটু বুঝাইয়া দেন, তাদের জীবন সুন্দর করার জন্য জন্মের আগের থেকে যেন চেষ্টা করে। বাচ্চা যখন গর্ভে আসবে ঈসা নবীর মতো দোয়া করবে, ও আল্লাহ আমার বাচ্চাটাকে ল্যাংড়া বানাইয়েন না, লুলা বানাইয়েন না, অন্ধ বানাইয়েন না, বোবা বানাইয়েন না, বক্কা বানাইয়েন না, আমার বাচ্চাটাকে নেককার বানাইয়া আপনি আমার গর্ভ থেকে খালাস করে দিয়েন। ও আল্লাহ আমার বাচ্চা জন্মের জন্য মারিয়াম আলাইহিস সালামের মতো কুদরতি ইন্তজাম করেন। হাসপাতাল যাইতে চাই না, পরপুরুষ যেন আমার পেটের দৃশ্য দেখতে না পায়। যদি কোন মা আল্লাহর কাছে দোয়া করা পাস করাইতে পারে, ওই মায়ের বাচ্চা দোতলায় ব্যথা উঠবে, লাফালাফি খালাস হবে। কথা ঠিক না ঠিক? বুখারী শরীফের এক হাদিসের টুকরা আল্লাহ রাসূল বলেন, আনা ইন্না জান্নি আবদি বি, বান্দা আমার সাথে ধারণা যেরকম করবে আমি তাকে ওইভাবে চালাই। বাচ্চা আসার আগেই স্বামী গো, বাচ্চার ওজন বেড়ে গেছে, আল্ট্রাসাউন্ড করেছিলাম, সিজার ছাড়া উপায় নাই, উপরি টাকা জমা করো। আল্লাহ সেই রকম হাসপাতালের বাসা ছাড়া, পরপুরুষের নজর ছাড়া তোমার বাচ্চা জন্ম দেয় না। যদি তুমি রবের কাছে দোয়া করতে, আল্লাহ পরপুরুষকে চেহারা দেখাইতে চাই না, তুমি আমার বাচ্চাটাকে সালামতের জন্ম দাও, পাস করাইতে পারলে তোমার বাচ্চার জন্ম হবে, টেরও পাইবা না। কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ পয়গম্বর শিখায়, এই উম্মতে মুহাম্মাদি জেনারেশন যদি সুন্দর হয়, তার কর্ম সুন্দর হয়, একটা বাচ্চার কর্ম যদি সুন্দর হয়ে যায়, তার বাবাও জান্নাতি হয়ে যায়, মাও জান্নাতি হয়ে যায়। এজন্য পয়গম্বর বলেন, তোরা দোয়া কর যেন নেক সন্তান আল্লাহ তোর গর্ভে দেয়। বাচ্চা যখন দুনিয়ার মধ্যে জন্ম নিবে, ওই বাচ্চাটা সুন্দর মতো ডান কানে আযান লাগায়া দাও, বাম কানে ইকামত লাগায়া দাও। কারণ যেই বাচ্চার ডান কানে
আজান হয় আর বাম কানে ইকামত হয়, ওই বাচ্চা তসলিমা নাসরিনের মতো আজান সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারে না। কথা ঠিক না বেঠিক? ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দ শোনায় দাও। রাসূল বলেন এটা বাচ্চার হক। দোয়া করে নতুন জেনারেশন পেটে আনবা, ভূমিষ্ঠের সাথে সাথে বন্ধুর নামের সাথে পরিচয় করায়। এখন বাবাই তো আজান করে না, তো সে আজান দিবে কখন? বাবাই তো ইকামত জানে। এরকম মুসল্লি এই মজমায় নাই? আমার মুসল্লি মসজিদে গেছি গাড়ি দেখাইতে, তো নামাজ পড়লাম এক অফিসে, একজনের দাড়ি টুপি আছে, তিনি মেহনতের সাথে জড়িত। আমি বললাম যে ভাই তুমি আজান দাও। 10 সেকেন্ড গেছে, পিছনে তাকায় দেখে কোনো শব্দ নাই। একটা তুই দে তুই দে তুই দে মানে তুমি পারো না? হুজুর আজানের শব্দ তো সব আমি পারি না। কি বলবে? আজানের শব্দ পারে 30 বছর দিনী মেহনত, আজান নাই। ও মৌলবীরে কেমনে ফাঁস করবো ওই কথাটা বলা বসে। কথা ঠিক না ঠিক? ওই ইমামের ভুল ধরে, তাই ইমামের দিন বুঝে না, খতিবের দিন বুঝে না, দিন হয় বুঝে। বাবা আজান জানে না, সন্তানের কানের মধ্যে আজান দিলে কে? এই জন্য শরীয়তে মুহাম্মাদিয়ার সিদ্ধান্ত শুধুমাত্র পুরুষ আজান শিখবে না, মহিলারা পর্যন্ত আজানের শব্দগুলো মুখস্থ কইরা রাখবে। হাতিমারা মসজিদে ইমামতি আর মুয়াজ্জিনের জন্য না। যখন সন্তান জন্ম নিবে বাবা নাই, ওই মহিলা নিজের বাচ্চার কানের মধ্যে, নিজের নাতির কানের মধ্যে আজান দিয়া তারপরে সুন্নাতটা আদায় করবে, যেন বাচ্চার শুরুটা সুন্দর হয়ে যায়। পয়গম্বর বলেন বাচ্চা যখন হয়ে গেল, সুন্দর নাম নির্বাচন করা বাবার কাজ। সুন্দর নাম নির্বাচন করবা, ওর হায়াত সুন্দর হয়ে যাবে। বাচ্চার নামটা নির্বাচন করার জন্য একজন বড় আলেমের কাছে যাইবা। এখন তো আলেমের কাছে কোনো মানুষ যায় না, একটা মোবাইল টিপ দেয়, ওইটার মধ্যে থেকে 10-12 নাম লইয়া পরে মসজিদে যায়। যাকে হুজুর এখান থেকে একটা নাম সুন্দর মতো দিয়ে দেন। নিজে হুজুরকে ছাড়ে না যে হুজুর এই নামটা দেন, আপনি যেই নাম দেন ওই নামেই রাখবো। এই আস্থা পর্যন্ত এখন সাধারণ জনগণ হারাই বলছে। মৌলবী ছিলেন না, মোবাইল ছিলেন। যুবক বন্ধু বৃদ্ধ বাবা, নেক নাম যদি রাখতে পারো সন্তানটা সুন্দর হয়ে যায়। নায়িকার নামটা দেখে বাচ্চার নাম রাখলাম, না না তোমার বাচ্চা সুন্দর হবে না। নায়কের নাম দেখে বাচ্চার নাম রাখলাম, তোমার বাচ্চার হায়াতটা কিন্তু সুন্দর হায়াত হবে না। এজন্য পয়গম্বর বলেন নেককার নাম একটা রাখবা। হযরতে হাসান বসরি নামে আল্লাহর গোলাম জন্ম নিয়েছেন দুনিয়ায়। বাবা হাসান বসরিকে কোলের মধ্যে লইয়া, আব্বা কোলের মধ্যে নিয়া ফারুকে আজমের দরজায় চলে গেছে। এই ওমরে ফারুক, আপনি তো নবীর দ্বিতীয় সাহাবী, আপনি খলিফাতুল মুসলিমিন, দুনিয়ায় নবী নাই। আমার বাচ্চার নামটা তারা থাকলে তো তারাই রাখতো, আপনি আমার বাচ্চার নামটা রাইখা দেন। বাচ্চাটা হাতের মধ্যে লইয়া ফারুকে আজম তাকায়, দেখে বাচ্চাটা বড় সুন্দর। ফারুকে আজম বললেন সাল্লুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, ওর চেহারাটা সুন্দর, নাম রাখো হাসান। হাসান নামের বাংলা অর্থ সুন্দর, ওর নাম রাখলাম সুন্দর। এই হাসানের বাবা, নবীর নাতির নাম হাসান, তোর বাচ্চার নামটা রাখলাম হাসান। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে নবী যদি হাসান বইলা ডাক দেয়, তাহলে তোর বাচ্চা ওই লাইনে দাঁড়ানোর সুযোগ পেয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ এমন ভাবে কবুল করছেন, পৃথিবীর যত মারিফতের লাইন আছে, চিশতিয়া, সাফরিয়া, নকশবন্দিয়া, কাদরিয়া, সব পীরের মারিফতের সনদ হাসান বসরি যেটা মিলে। হাসান বসরির মারিফত শিখছেন হযরতে আলীর কাছে, আর হযরতে আলী মারিফত শিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে।
এই বাবা নামের বড় দাম, এজন্য পয়গম্বর বলেন বাচ্চার একটা সুন্দর নাম নির্বাচন করা এটা একজন বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব। 7 দিন যখন হইয়া যায় আকিকা লাগায়া দাও। বাচ্চার জন্মের পরে কাজগুলি তুমি যখন করলা বাচ্চা সুন্দরভাবে বাড়তে থাকবে। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার বাচ্চাটাকে সুন্দর লাগায়া দাও, সুন্দর বানায়া দাও। বয়স যখন হবে 7, পয়গম্বর বয়ান করেন আকিকা লাগায়া দিছো, এবার তার জন্য নামাজের নির্দেশ দাও। এই উম্মতে মুহাম্মাদী রে, বাচ্চার বয়স যখন হবে 7, পয়গম্বর বয়ান করেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার বাচ্চাটাকে এবার নামাজের নির্দেশ দাও। বয়স যখন হবে 7 বছরে যদি নামাজের নির্দেশ দিতে হয়, নামাজ শিখন লাগবে না লাগবে না? নামাজ শিখাও, ইলম শিখাও, কুরআন শিখাও, ইসলাম শিখাও। পয়গম্বর বলেন 10 যখন বয়স হয়ে যায় অদ্রিবুহুম বিআশরি সিনিন, তখন তাকে আঘাত শুরু করে দাও, কানটানা দাও, লোভ দাও। যদি বার্গার খাইতে চাও আজকের নামাজ কিন্তু বাদ দিতে পারবা না। মসজিদের খতিবের কোলে দিয়া বলবা, উস্তাদ জি ওরে একটু দোয়া করে দেন, উস্তাদ ছাত্রের সাথে সম্পর্ক কেমন হয় সব বুঝাইয়া দিবা। বাচ্চা আলেমের সাথে সম্পৃক্ত হইয়া রবের গোলামি 7 বছর থেকে যদি বুঝে 15 বছর পর্যন্ত মেহনত করবা। 7 থেকে 15 হইতে 8 বছর লাগে। 8 বছর যদি একটা বাচ্চা নামাজের পিছনে, ইসলামী তরিকার পিছনে কোন বাবা মেহনত করে, ওই সন্তান নাস্তিক হবে না, মুরতাদ হবে না, বেঈমান হবে না, বেনামাজি থাকবে না। কথা ঠিক না ঠিক? এজন্য বাবা বাচ্চা সুন্দর করবা তোমার ভালো বাবা। এজন্য হযরতে বাইজিদ বুস্তামীর আম্মা বাচ্চার বয়স যখন মাত্র 5 মাস হয়ে গেছে, বাবা নাই, বাইজিদের মা বাচ্চাটাকে কোলের মধ্যে লইয়া আস্তে করে পয়গম্বরের দরবারে চলে গেছে। পয়গম্বর হযরতে সাহাবা পয়গম্বর আলাইহিস সালামের নায়েব আলেমের দরবারে যা বলে, উস্তাদ জি এই যে আমার ছোট্ট বাচ্চা বাইজি, ওর বাবা নাই, আপনার কাছে দিয়ে গেলাম, ওরে মানুষের মতো মানুষ বানান, যেন ওর হায়াতটা সুন্দর হয়ে যায়, কবরে যেন ওর নিজেও ভালো থাকতে পারে, ওর উসিলায় যেন আমরাও কবরে জান্নাতি হয়ে যাই। হযরতে বাইজিদ মাদ্রাসা ভর্তি হয়ে গেলেন। উস্তাদকে ডাক দেয়, উস্তাদ আমার একটু ছুটি দরকার। উস্তাদ বলে, তোমাকে ছুটি দেওয়া যাবে না। কেমনে ছুটি নিবা? তোমার মা তো বলছে কোনো ছুটির দরকার নাই। বলে, বাবা নাই, আমার মাকে দেখতে মন চায়। শেষ পর্যন্ত ওস্তাদ হাতের মধ্যে একটা কিতাব ধরায়া দিলেন, অথবা ধরেন কোরআন ধরায়া দিলেন। এই বাইজিদ এই কিতাবটা যদি মুখস্থ করতে পারবা তাহলে তুমি শুইনা লও, তোমাকে আমি ছুটি দিয়া দিব। বাইজিদকে আল্লাহ এমন ব্রেন দান করছে, কয়েকদিনের মাথায় কিতাবটা মুখস্থ করে ওস্তাদের সামনে বাইজিদ হাজির হয়ে যায়। আল্লাহ চাইলে এটা সম্ভব। আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা নোমান ইবনে সাবিত, হযরত ইমামে মুহাম্মদ যখন ক্লাসে বসতেন তো ডাক দেয়, মুহাম্মদ বাড়িতে যাও, হাফেজ হইয়া তারপরে মাদ্রাসায় এসো। ওনার চিন্তা হাফেজ হইতে 2 বছর লাগবে, একটু বড় হবে, দাড়ি মুছ উঠবে, তারপরে সামনে এসে বসবে। ছোট্ট বাচ্চা সামনে বসে 7 দিন পার হয়ে যায়। হযরতে ইমামে মুহাম্মদ উস্তাদের সামনে এসে দাঁড়াইছে, ক্লাসে বসে গেলেন। ইমামে আযম জিজ্ঞেস করেন, এই মুহাম্মদ তোরে না বললাম হাফেজ হয়ে আসবি? বলে, উস্তাদ শুধুমাত্র হাফেজ হইয়া আসি নাই, সকাল থেকে দাঁড়াইয়া গোটা কোরআন মাকে শুনাইয়া তারপরেই তো আপনার কাছে আসলাম। 7 দিনে আল্লাহ কোরআন আমাকে মুখস্থ করাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। 7 দিনে হাফেজ হইয়া যায় যদি আমার আল্লাহ চায়। বাইজিদ বুস্তামি কিতাব মুখস্থ করলেন,
উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদ জি, এই যে কিতাব আপনি প্রশ্ন করেন, যদি প্রশ্নের উত্তর দিতে পারি আমাকে একটু ছুটি দিয়েন, আর যদি উত্তর দেওয়ার না হয় আপনার ছুটির দরকার নাই। বাইজিদ গোস্তামি ডাক্তার, ওস্তাদ ছুটি দরকার। প্রশ্নে পাস করলেন, ছুটি পাইলেন, কিন্তু অনুরোধ বাইজিদ মা তো ছুটি নিতে দেয় নাই, তুই তাড়াতাড়ি বাড়ির থেকে আসবা। বাইজিদ বলে, ওস্তাদ ঠিক আছে। বাড়ির মধ্যে যাইতে যাইতে রাত্র হয়ে যায়, দরজার মধ্যে টোকা মারছেন, মা আমি আপনার বাইজিদ আইছি রে, একটু দরজা খুলে, সময় বেশি বাকি নাই, ফজরের পরে আমার ওস্তাদের দর্শে হাজির হওয়া লাগবে। ভিতর থেকে মায়ের জবাব, তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। তুমি আমার বাইজিদ না, আমি তোমার মা না। বাইজিদ বলে, মা দরজা খুলো, আমি তোমার বাইজিদ। মা বলে, না না, আমি যেই বাইজিদকে পেটে রাখলাম ওই বাইজিদ তো মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, ও তো হাফেজ আলেম না হইয়া মায়ের লগে দেখা করতে আইব না। বাইজিদ তুমি আমার না, এবারই তোমার না, অন্য বাড়ি চলে যাও। এইটা বাইজিদের মায়ের বাড়ি না। 10 মাস 10 দিন যেই বাইজিদকে আমি পেটের মধ্যে রাখলাম, এমন বাইজিদ না যে আমার কথা শুনবে না, এমন সন্তান আমি পেটে রাখি নাই, চইলা যাও, এই বাড়িটা তোমার না। বাইজিদ বলেন, মা দরজা খুলে দেখো, আমি তোমার বাইজিদ, একবার দেখাই চলে যাব। মা বলেন, না না, পরপুরুষের সাথে তো বাইজিদের মা দেখা করে না। বাইজিদ বুঝা ফেলাইছে এই জায়গার মধ্যে অনুরোধ করে কোনো লাভ নাই। পিছনমুখী ঘরের থেকে ফিরা মাদ্রাসামুখী যখন রওনা দেয়, বাইজিদের মায়ের কলিজার মধ্যে মহাব্বতের আগুন লেগে যায়। আস্তে করে দরজা একটু ফাঁকা করা, আর ডাক দেয়, মালিক রে, বাইজিদের বাবা নাই, আমারে দেখতে আসছে। বুকটা ফাইটা যায়, মনটা চায় ওরে একটু বুকের মধ্যে জড়াইয়া, কপালের মধ্যে চুমা দিয়া মাদ্রাসা বিদায় দেয়। কিন্তু আজকে যদি বাইজিদকে আমি আদর করতে যাই গো আল্লাহ, তাহলে আমার বাইজিদ যদি বড় হইতে পারবে না। বুকের মধ্যে পাথর বাঁধলা, পাষাণ হয়ে গেল। বাইজিদ চোখের পানি মুছিয়া মাদ্রাসায় আগে, আর মায়ের কলিজার ডাক আল্লাহর আরশের পায়া ছুঁয়ে ফেলায়। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মায়েরা রে, এই দুনিয়ার মধ্যে কোন সন্তান নেককার হইতে পারে না যদি বাবা মায়ের দোয়া না থাকে। কথা ঠিক না বেঠিক? মায়ের দোয়া যেখানে হয়, বাবার দোয়া যেখানে হয়, মায়ের মেহনত যেখানে হয়, সন্তান নেককার হয়ে যায়, দামি হয়ে যায়। বাইজিদের মায়ের হাতটা ডাকটা আল্লাহ কবুল করে নেয়। বাইজিদ করে আমি জন্ম দিছি একমাত্র আখিরাতের আশায়। আমি তোর তরবিয়ত দিলাম যেন আমার কবরের জীবনটা সুন্দর হয়ে যায়। তোমার বাচ্চা জন্ম দাও, তুমি গাড়ি করবা, বাড়ি করবা, সুদ দিয়া চাকরি দিবা, বিসিএস ক্যাডার বানাইবা, আর মৌলবী চিন্তা করে আমার সন্তানটা হাফেজ আলেম বানাই, যেন কবরটা সুন্দর হয়ে যায়। বাইজিদের মা ডাক্তার, বাইজিদ রে, একটু পানি আন, ওযু করা। ওযু করলেন, সিজদার মধ্যে পড়লেন, আর মালিকের কাছে দোয়া করে, মালিক, আমি বাইজিদের মা, বাইজিদের হাতের এক গ্লাস পানিও খাইতে চাই না, দয়া করে আমাকে এখনই আপনি মরণ দিয়ে দেন রে আল্লাহ। বলে, কেন? বলে, আমি যদি মরে যাই, বাইজিদ থেকে কোনো উপকার দুনিয়ায় পাইলাম না। যদি আরো 2 বছর বাঁচি, বাইজিদ কামাই করবে, আমার খেদমত করবে, সন্তানের উপকার তো দুনিয়ার মধ্যে পাইয়া গেলাম রে আল্লাহ। কিন্তু আমার মন চায় দুনিয়ার কোনো উপকার ওর থেকে নিব না, কিন্তু হাউজে কাউসারে যদি আটকাইয়া যায়, বাইজিদের ওসিলায় যেন আল্লাহ তুমি আমার নাজাত দিয়া দাও। আজিব মায়ের আজিব দোয়া। দোয়া শেষ, বাইজিদের মায়ের কাছে আজরাইল এসে গেছে, জান কবজ হয়ে গেল। মা বলে ডাক দেয়, কিন্তু মা তো সিজদা থেকে উঠে না, গায়ের মধ্যে কাজ করছে, মা জমিনে পড়ে গেছে। বাইজিদ হাউমাউ করে কাঁদে আর বলে, মা গো, আমাকে কোনো
একটু পানিও পান করাইলেন। আল্লাহ বুঝতে পারলাম না বাইজিদের মা দুনিয়ার মানুষকে সবক দেয়া যায়। এই দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝা লও, মেহেরবানি করে সামনে বাড়ো। দুনিয়ার হায়াত যদি সুন্দর হয় তাহলে মরণটা সুন্দর করতে হয়। মরণ যার সুন্দর হয় তার হায়াত তার সুন্দর হয়। কথা ঠিক না রে ঠিক? এই মরণ সুন্দর করার জন্যই তো এই মাজমা। কথা ঠিক না রে ঠিক? কেন মাদ্রাসা? যুবক বন্ধু বৃদ্ধ বাবা, ওই মরণ সুন্দর করার জন্যই তো হায়াতে নেক কাজ, তার জন্যই তো মাদ্রাসা, তার জন্যই তো এত মেহনত। ওই মেহনত যদি করতে পারো রে বাবা, তাহলেই তো তুমি দামি হয়ে যাবা। মরণ সুন্দর করার চিন্তা পৃথিবীর সব মানুষই করতো। রুকে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলিক। ও আমার আল্লাহ, আমাকে আপনি এমন একটা মরণ দেন যেই মরণটা এমন সুন্দর, মরলেই যেন আমি জান্নাত পাইয়া যাই। এই মরণের দোয়া হযরত ফারুক আযম সারা জীবন করতেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণ সুন্দর করার জন্য এই হায়াতকে ব্যয় করা দরকার আছে না নাই? যুবক বন্ধু বৃদ্ধ বাবা, মরণ যার সুন্দর হয়, কবর তার সুন্দর হয়। হায়াত যার সুন্দর হয়, কবর তার সুন্দর হয়। এজন্য পয়গম্বর বলেন, ইয়া আবা সুফিয়ান, ও আবু সুফিয়ান, তোমাকে একটা ওসিয়ত করলাম। কামা তাহিউন তামুতুন, তোমার জিন্দেগীর হায়াত যেমন তোমার মরণ হবে তেমন। মরণ যেমন হাসর তেমন। মরণ যদি বাটপারের সাথে না করতে চাও তাহলে নেক কাজ বাড়ায়া করা দরকার আছে না না? এজন্য ফারুক আযম দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। ও আল্লাহ, আর এমন মরণ দেন যেই মরণ শাহাদাতের মরণ। শাহাদাতের মরণ হলো এমন মরণ যে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ ডাইরেক্ট জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। যদি প্রয়োজন হয় তো শাহাদাতের মরণের আশাও নবী করছেন, উম্মতকেও করতে হয়। কথা ঠিক না ঠিক? 5 মিনিট এই ইবাদতটা আপনাদেরকে বুঝাই। এসে থেকে নামাজ করেন না। প্রধানমন্ত্রীতে আসছে আমরা দেখেছি আপনার জুতো বসে যান। কোন মোবাইলের কথা এখন বলেন না। যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, রাসূল যখন মক্কায় ছিলেন তো রাসূলকে আঘাত করলে রাসূল কি জবাব দিছে? কথা বলেন না। উটের বুড়ি চাপাইছে, নবী বদদোয়া করে নাই। এই নবী যখন মদিনা গেলেন আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাযিল হয়ে গেল, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ও নবী, যারা আপনারে থাপ্পড় দিবে আপনি এদেরকে ঘুষা দিবেন, এরাও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যারা আপনারা আঘাত করবে, প্রতিঘাত করেন, সওয়াব। রাসূল বলে, আল্লাহ সারা দুনিয়া একদিক, আমি হলাম মাত্র 313 জন, কেমনে কি করব? বলে আপনি আগায়া যান। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বান্দার শক্তি যেখানে শেষ হয় আল্লাহর শক্তি সেই জায়গায় শুরু হয়। কোন জালেম চূড়ান্ত জুলুম যখন করতে থাকে তো আল্লাহর পক্ষ থেকে যে আযাব আসে, ওই আযাবের মোকাবেলা করার সুযোগ কোনদিন কোন জালেমের থাকে না। কথা ঠিক না ঠিক? এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে, জুলুম যেই করুক সেই দুর্বল। আপনি করলে অন্যায়, আমি করলে অন্যায়, ফিরআউন করেছে তাও অন্যায়, হামান করেছে অন্যায়, নমরুদ করেছে অন্যায়, বাংলার কোন মানুষ যদি করে তাও অপরাধ। আপনি জুলুম থেকে বেঁচে যান, নাহলে কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন। কথা ঠিক না ঠিক? আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইলাম, শাহাদাতের তামান্না হযরত ওমর কেন করলেন? রাসূল বললেন, আল্লাহ তাহলে কি যুদ্ধ হবে? বলে হ্যাঁ।
ইসলামের প্রথম ইতিহাসের যুদ্ধ বদরের যুদ্ধের সূচনা হয়ে গেল। নবী বললেন সাহাবীরা যুদ্ধ কি হবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ময়দানে যদি জীবন দিয়ে দেই তো আপনি কি দিবেন? বলে আল্লাহ ওয়াদা করেছে ময়দানে যদি তুমি জান কুরবান করো শাহাদাতের মৃত্যু পাইবা, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে তুমি ডাইরেক্ট জান্নাতি হয়ে যাইবা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সেই লড়াইয়ের জন্য আমরা তৈয়ার আছি, যেই লড়াইয়ের মরণ সুন্দর হবে ওইটার জন্য জীবন দিতে তৈয়ার, যেই জীবন দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট জান্নাত দান করবেন। সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় এইরকম বসলেন, সাহাবায়ে কেরাম বসলেন। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা বদর প্রান্তের মধ্যে আবু জেহেল উতবা সাইবা ইসলামকে মাটির নিচে দাফন করতে চায়, তোমরা কি তাদের মোকাবেলা করবে? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ করব। হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন, কিন্তু নবী কোনো সিদ্ধান্ত দেন না। হযরতে রাসূল একজন চালাক সাহাবী, মদিনায় তার বাড়ি, নাম তার হযরতে মিকদাদ, ইমাম বুখারী লেখে উনি দাঁড়ায় গেলেন আর রাসূলকে বললেন ও নবী মুসার উম্মতের মতো আমাদেরকে আপনি কাপুরুষ মনে করেন না, আপনি আপনাদেরকে ওই রকম উত্তর দিব না। মুসার উম্মতকে আল্লাহর পক্ষ থেকে কোরআন বলে একবার আল্লাহ বলেছিলেন মুসা যাও লড়াই করো, কওমে হামালাকাকে পরাজিত করো, বাইতুল মাকদাস মুক্ত করো। মুসার উম্মত হযরতে মুসাকে জবাব দিলেন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন, তুমি আর তোমার খোদাই যা যুদ্ধ করো, এই মারামারির মধ্যে মুসা আমরা নাই, যদি বিজয় হয় আমরা যাব। সরকার দু আলম নবীরা আসে, হযরতে মিকদাদ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন শুধুমাত্র আপনাকে ওই রকম উত্তর দেব না, বাল নাহনু নুকাতিলু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া শিমালিকা ফাআশরাকা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বললেন এই মিকদাদ কি বললে? বলে আপনি যদি বলেন আপনার সামনে লড়াই করব, বামে করব, ডানে করব, পিছনে করব। হযরত ইমাম বুখারী লেখেন এই বক্তব্য শুনে ফাআশরাকা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর চেহারা আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, চেহারায় হাস্যাস বাজার চলে আসলো। নবী এলান করলেন এই 13 বছর পর্যন্ত মক্কায় আঘাত খেয়েছো, এবার মদিনায় এসেছো, ইবাদতের ধরন বন্ধু পাল্টাইয়া দিছে, আঘাত খাইলে সবর করছো সেটা যেরকম ইবাদত, আমি মুহাম্মদুর রাসূল বললাম জালেমের মোকাবেলায় কোরবানি নিয়ে যদি দাঁড়ায় যাও ওটাও আল্লাহ ইবাদত বলে গণ্য করেছেন। ওই ময়দানে যদি জান কুরবান করো বন্ধু জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এই উলামায়ে কিরাম যুবক বন্ধু কান খুলে শুনো, পয়গম্বর এলান করলেন আগামী কাল বদরের যুদ্ধ হবে, কিন্তু নবী সংখ্যার উপরে অস্ত্র শস্ত্রের উপরে নির্ভর না করে রাতের বেলা আরিশ বানাইলেন, পাহাড়ে উঠলেন, চতুর্দিক ঘেরাও করলেন, সিদ্দিক আকবরকে সাথে নিলেন। এরপরে দাঁড়ায়া আল্লাহ নবী দৈনিক দোয়া করেন, বৈশা বৈশা আজকে দোয়া করতেছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া দৈনিক দোয়া করেন, কোমর হাত পর্যন্ত থাকে বুকে। আজকে নবী দোয়া করতেছেন হাত আসমানে, দৈনিক নবী দোয়া করেন চোখ থাকে নিচে। আজকে নবী দোয়া করতেছেন চোখ আসমানে। কেমন জানো বন্ধুরে বুঝাইতেছে ও বন্ধু বদরে মদিনা থেকে এসেছি, শক্তি ছিল, পাহাড়ে উঠেছি, শক্তি ছিল, দাঁড়ায় গেছি, শক্তি ছিল, হাত বাড়ায় দিছি, শক্তি ছিল, আপনার আসমানের পর্দার দিকে তাকায় রয়েছি। যদি আপনি শক্তি দিতেন উড়ান দিয়া আপনার কুদরতি পায়ে ধরে লব্বাইক বলে আপনার দরবারে মুহাম্মদ হাজির হয়ে যাইত। ও বন্ধু আপনারা বলছেন মদিনায় আমাকে সাহায্য করবেন, ওই সাহায্যটা আজকে দরকার। কাফেররা জালেম করে আমাকে মদিনা থেকে উৎখাত করতে চায়, এই জুলুমের মোকাবেলায় আপনার সাহায্য চাই আল্লাহর পক্ষ থেকে। এখনো জবাব আসে না। নবী বলতে লাগলেন আল্লাহুম্মা হাদিহি কুরাইশ, এই সেই কুরাইশ আতাত বিখুয়ালাইহা ওয়া ফাকরিহা তুজাদিলু ওয়া তুকাদ্দিবু রাসূলুকা ফানাসরাকাল্লাযী ওয়া'আতানি। ওয়াল্লাহ আপনারা বলছেন সাহায্য করবেন, ওই যে কুরাইশ আসছে আপনার নবীর গালি দেয়, মদিনা থেকে ইসলাম বিলুপ্ত করতে চায়, তাদের মোকাবেলায় আপনি আমার একটু সাহায্য করেন। রাসূল বলতে লাগলেন আল্লাহুম্মা লা তাখজুলনি, আগামী কাল আবু জেহেলের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলকে আপনি বেইজ্জতি করেন না। আল্লাহর নবী কাঁদতে থাকলেন, জিবরাইল আমিন
আসলেন সিদ্দিক আকবর পিছন থেকে নবীকে জড়া করলেন ইমাম বুখারী লেখে হাসবুকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যথেষ্ট হয়েছে আর কাঁপতে হবে না আল্লাহ সাহায্য করবেন জিবরিল আমিন নবীর হাতটা ধরলেন ময়দানে চলে গেলেন এলান করলেন হাযা মাসলাউ ফুলান ইবনে ফুলান ইনশাআল্লাহ গদান অমুকের পুত্র অমুক এই জায়গায় নিহত হবে আপনি আগায়া যান রাসূল বললেন অমর আবু জেহেল এই জায়গায় নিহত হবে উতবা এই জায়গায় পরাজয় বরণ করবে চলো কিন্তু যুদ্ধ যেদিন শুরু হয়ে গেল নবী কোনো সাহায্য পায় না কাফের হারে না নবী জিতে না যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আবার হাত তুললেন মাতা রাসূলুল্লাহ আল্লাহ কালকে রাত্রে তো বললেন আমাকে আপনি সাহায্য করবেন সাহায্য তো নাই সাহায্য দরকার রবের পক্ষ থেকে জিবরিল আমিন বললেন আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব ও পয়গম্বর আরেকটু আগে বাড়েন যেই জায়গার মধ্যে আপনার শক্তি শেষ হয়ে যাবে ওই জায়গার মধ্যে আল্লাহর কুদরতি শক্তির পাওয়ার বাইরে যায় আগে বাড়েন সাহায্য পাবেন ফিরাউন জুলুম করতে করতে যখন নীল নদ পার করে লোহিত সাগর পার হয়ে মূসাকে ভাগায় দিয়েছে নদীর মধ্যে রবের নুসরত এসে পানি দিয়া প্রচন্ড প্রতাপশালী জালেমের পতন হয়েছে নমরুদকে মশার কামড় দিয়া পতন ঘটায়া আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চায় দুনিয়ার কোন জালেম যদি জুলুমের সীমা অতিরঞ্জিত করে জুলুমের সীমা পার করে তো আমি আল্লাহ এমন ভাবে তার পতন ঘটাই মানুষ থাকে না কথা ঠিক হবে ঠিক যুবক বন্ধু আপনাদেরকে বলতে চাই ঈমান আর ইসলামের বিপক্ষে দাঁড়ায় ফেরাউন টিকে নাই হামান টিকে নাই নমরুদ টিকে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে টিকে নাই রাশিয়ার মতো সুপার পাওয়ার আফগানে টিকে নাই বাংলাদেশেও কোন ইসলাম বিরোধী শক্তি টিকবে না রব সাহায্য করবেন যে দেশের 95% মানুষ মুসলমান ওই দেশের মধ্যে রাম রাজ্য কায়েম হয় না মুসলমানের ভূমি রব সাহায্য করবেন সাহায্যের জন্য কিচ্ছু লাগে না রবের সাথে ভাব লাগে আর তোমার যা কিছু আছে তাই না ময়দানে আসুন পয়গম্বর বললেন আল্লাহ সাহায্য তো পাই না রবের পক্ষ থেকে জবাব আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব আরেকটু আগে বাড়েন সাহায্য পেয়ে যাবেন সামনে বাড়লেন আল্লাহ নবী আসমানে তাকালেন জিবরিল বললেন নবী দেখতেছেন ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুনসিরিন ওই যে 1000 আয়া বলছে নবী খুশি হয়ে গেলেন বন্ধুর কাছে হাত তুললেন ও বন্ধু আরেকটু কি বাড়ায় দেওয়া যায় না রবের পক্ষ থেকে জবাব বিসালাতাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিরিন মুনসিরিন আরো 3000 পাঠাইলাম নবী আবারও বলে বন্ধুরে আরেকটু বলে তো ভালো হয় পয়গম্বরের জবাবে আবার আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন আসলেন বিখামসাতি সালা আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিরিন বিশেষ পাগড়িধারী 5000 ফেরেশতা আপনার জন্য পাঠাইলাম প্রথম 1 পরে 3 পরে 5 9000 ফেরেশতা 1000 কাফেরের মোকাবেলায় বদরে চলে আসলো পয়গম্বরের সামনে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কোন জালেম দেখতে পাই নাই আওয়াজ পাইলাম ইসলাম ইয়া হাইজুম ও ঘোড়া তুমি একটু আগে বাড়ো তাকায় দেখলাম কাফেরের কল্লা পড়ে গেছে তরবারি সামনে আছে কিন্তু নবী মানুষ তো দেখলাম না নবী বললেন তরবারি আনো তরবারি হাতে নিলেন নাকে ঘ্রাণ নিলেন পয়গম্বর বললেন জানো কি না এই জায়গার মধ্যে তৃতীয় আসমানের ফেরেশতা ওকে হত্যা করেছে পয়গম্বরের সাহাবী আসলেন ও পয়গম্বর আমাকে একটা তরবারি দেন ইমাম বুখারী লেখে নবী বললেন তুমি কি জানো না আমার কাছে তরবারি নাই বলে ও পয়গম্বর যা আছে তাই দেন একটা খেজুর গাছের ডালা দিলেন ওই ডালাটা নিয়ে আস্তে দাঁড়াইয়া পয়গম্বর আরবি আলাইহিস সালামের সাহাবী ময়দানে ঝাঁপিয়ে কাফের করবে করে কাপ মারলেন তো আল্লাহর আওয়াজে তরবারির কাঁচ খেজুর গাছের ডালায় হয়ে গেল রব বুঝায়া দিলেন জালেম যখন ময়দানে আসবে তোমরাও যদি ময়দানে যাও দুর্বল তারা সীমাহীন দুর্দণ্ডশীল প্রতাপশালীর পতন হতে পারে কথা ঠিক না ঠিক যুবক বন্ধু বদরের যুদ্ধ শিখায় কোন জালেম চিরস্থায়ী না বদরের যুদ্ধ শিখায় কারো অস্ত্রে শস্ত্রে বিজয় অর্জন সম্ভব না রবের
শেষ হয়ে গেল। পয়গম্বর জিজ্ঞেস করলেন, ও বন্ধু কেমন হলো? আল্লাহ জিজ্ঞেস করলেন, দোস্ত লড়াইটা কেমন করলা? বলে করলাম তো, খেজুর গাছের ডালা কিভাবে তরবারি হলো কিছুই তো বুঝলাম না। বলেন না পয়গম্বর, ফিরিস্তা তো আপনার সান্ত্বনার জন্য পাঠাইছি, লড়াই ফিরিস্তা করে নয়, লড়াই আমি আল্লাহ নিজের কুদরতি হাতে করেছি। আল্লাহু আকবার। এই জন্য রবের বিপক্ষে দাঁড়ানো কোনো শক্তির কাজ না। অযুবক বন্ধু, তোমাদেরকে বলতে চাই, সত্যিকার বিজয় যদি ছিনিয়ে আনতে চাও তাহলে সংখ্যা দীক্ষা নয়, রবের সাথে ভাব লাগানোর ইবাদতের মাধ্যমে বলে, ঠিক না? ঠিক বলতেছিলাম যুবক বন্ধু, ফারুকে আজমের জন্য আল্লাহ বলে, ওগো পয়গম্বরের আল্লাহ, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলিক। আল্লাহ আমাকে মরণ দিবে তো একটু শাহাদাতের মরণ দিয়েন, রক্ত ঝরলেই যেন জান্নাতের মালিক হওয়া যায়। দুই নম্বর বন্ধু, আপনার কাছে দরখাস্ত করি আমার মরণটা মদিনায় দিয়েন, কারণ পয়গম্বর বলেন কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন মরণ যেমন হাসর তেমন। বন্ধুরে মরণ যদি সুন্দর হয় তাহলেই তো হাসর সুন্দর হবে। এজন্য ওমর দোয়া করে, যেই দিন ফারুকে আজমের পেটের মধ্যে আবু লুলুয়ার মাজুসি খন্দকটা মাইরা ওমরকে পা মাটির মধ্যে ফেলে দিছে, হযরত ওমর জিজ্ঞেস করে, বাবা আব্দুল্লাহ কে আমাকে শহীদ করলো? বলে, আব্বা আবু লুলুয়ার মাজুসি আপনাকে হত্যা করছে। ওমর বলে, আলহামদুলিল্লাহ, আমার এক নম্বর দোয়া কবুল হয়েছে। বন্ধুর কাছে শাহাদাতের মরণ চাইছিলাম, ময়দানে মরণ দেয় নাই, কিন্তু শাহাদাতের লিস্টে ওমরের নাম উঠে গেছে। এবার আব্দুল্লাহ একটু আম্মা জানের কাছে যাও, যাই আমাকে বলবা নবীর কদমের কাছে একটা কবরের জায়গা আছে, হুজরাত আয়েশার মধ্যে 4টা কবরের জায়গা, একটা জায়গায় আমার নবী ঘুমায়, আর একটা সিদ্দিকে আকবর ঘুমায়, একটা ঈসা নবীর জন্য বরাদ্দ, আর একটা কবর আছে। আম্মা জানকে বইল, মদিনার ওমর আপনার কাছে কবরটা ভিক্ষা চাইছে, যেন ওই কবরে ঘুমায়া ঘুমায়া নবীর কবরের রুহানি পাওয়ার পাওয়া যায়। যুবক বন্ধু, বাড়িতে 100 বাল্ব লাগাইছো, পাশের রাস্তায় যেরকম আলো দেয় দরকার হয় না, তারপরও যায়। যদি নেককারের পাশে কেউ ঘুমায় তার কবরের রহমতের বরকত পাশের কবরওয়ালাও পাওয়া যায়। এজন্য ফারুকে আজম বললে, আম্মা জান রে বইল, ওমর কবরকে বড় ভয় পায়, যেন তার কবর সুন্দর হয়, নবীর পাশে ঘুমাইতে চায়। আম্মা জানকে ঘটনা বলা হলো, আম্মা জান চোখের পানি ফেললে, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ করছি, 9 বছর বয়সে সংসার শুরু করছি। ও আব্দুল্লাহ, 9 বছর পর 18 বছর বয়সে বন্ধু আমার রাইখা ওই যে আমার ঘরটার মধ্যে ঘুমায় রয়েছে, আমার মনে বড় কষ্ট, দুনিয়ার কাউকে বুঝাইতে পারি না। বন্ধুদের রাইখা আমি দুনিয়ার মধ্যে আছি, আমার মনের বড় আশা, এই ঘরটা তো বন্ধু আমার নামে বরাদ্দ দিয়েছেন, নবীর কাছে আমি একটু ঘুমাইব। কিন্তু তোমার বাবার দুনিয়ার জীবনের কর্ম এমন সুন্দর, আজকে আমি বুঝতে পারছি ওই কর্মের কারণে এই কবরটার মধ্যে ঘুমানোর উপযুক্ত আমি আয়েশা না, এই কবর তোমার বাবারই উপযুক্ত। কারণ পয়গম্বর বলছেন কর্ম যেমন মরণ তেমন। জীবনভর নবীর সাথে তাল মিলাইয়া দিনের কাজ করছে, কাদের নবীর পাশে ঘুমানোর উপযুক্ত আমি আয়েশা না, তোমার বাবাই। বাবারে দাফন করাও। হযরতে ওমরকে যখন দাফন সারলেন, হযরতে আলী মুর্তজা দাঁড়াইয়া বললেন, আব্দুল্লাহ দিকে আয়, সুবহানাল্লাহ, আমি জানতাম এই জায়গার মধ্যে আম্মা জান আয়েশা ঘুমাবে না, আমি ঘুমাবো কেমনে জানতেন? বলে, বহুদিন আমি নবীরে দেখছি আবু বকরের ডান হাতটা ধরতেন, ওমরের হাতটা ধরতেন, তারপরে নবী বলতেন, দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর, খরাজতু আনা ওয়া আবু বকর ওয়া ওমর, আমি আর ওমর আর আবু বকর একসাথে কবরে ঘুমাইবো। বন্ধু যখন সিংহায় ফুট দেওয়ার অর্ডার দিবে, আমরা 3 জন একসাথে উঠবো। ওই দিন থেকে জানতাম
এই কবরের মধ্যে আব্দুল্লাহ তোমার বাবা ছাড়া আর কেউ ঘুমাবে না। ও বাবা, হযরতে ওমর মেসেজ দিয়া যায়, কর্ম সুন্দর করো মরণ সুন্দর হয়, যার মরণ সুন্দর হয় তার কবর সুন্দর হয়। এজন্য ঈসা নবী বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়্যা। ও বন্ধুরা, জন্ম সুন্দর দিবেন, হাসপাতাল লাগে নাই, সাহায্য লাগে নাই, এবার আপনার কাছে দরখাস্ত আমার মরণ সুন্দর দেন, যেন আমার হাসর সুন্দর হয়। এই মর্মে পয়গম্বর বলেন তামুতুন কামা তাহইয়ুন, জীবন যেরকম কর্ম করবা মরণটা তোমার অমন হবে। মরণ অতুবাতুনা কামা তামুতুন, কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। মরণ যদি ঈমানের হয় কবরটা জান্নাতের বাগান হয়, মরণ যদি ঈমানের হয় কবরে আল্লাহ জান্নাতের রাস্তা বানায়া দেয়, পলসিরাত চওড়া করে দেয়, আমলনামা ডান হাতে দেয়, নবীর হাউজে কাউসার ভিক্ষা পায়, আল্লাহ জান্নাতের মালিক হয়ে যায়। আর যদি কারো মরণ খারাপ হয়ে যায়, ওর কবরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, 99 সাপের কামড়ে গর্তে ঢুইকা যায়, আযাব এখানেই শুরু হয়ে যায়। পলসিরাত পার হইতে যাইয়া ওখানে কাইটা জমিনের মধ্যে পইরা যায়, আর জাহান্নাম থেকে উঠতে পারে না, নবীর চিনে না, সুপারিশ পায় না। এজন্য পয়গম্বর বলেন তোমরা জন্মের আগ থেকে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমার বাচ্চাটা সুন্দর বানান, হাসপাতাল নিয়েন না, লাফিজার করাইয়েন না, রবের কাছ থেকে পাশ করাইবা, জন্মের পরে কানে আযান দিবা, সুন্দর নাম রাখবা, আর আকীদা করাইয়া আল্লাহর জিম্মাদারিতে বাচ্চা দিয়া দিবা, কোরআন হাদিস শিখাইবা, মরণ সুন্দর করার চেষ্টা সে করবে। তো তুমি যে চেষ্টা করলা কবরে যাওয়ার পরে সন্তানের আমলের ওসিলায় তোমার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। এই জন্যই হায়াতে কর্ম সুন্দর করার চিন্তা আমাদের আছে তো ইনশাআল্লাহ। এজন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা বন্ধ করতে বলি না। আমাদের দাবি হাতিবাড়া এই নুরানি মাদ্রাসা, হেফজখানা মাদ্রাসা, ছেলেদেরকে 3 বছর পড়ান, পড়ানোর পরে সে ইংলিশ শিখবে, বাংলা শিখবে, আরবি শিখবে। ওই শিখার পরে যখন কবরে যাইব, এই যে কোরআন পড়লো, এই কোরআনের উসিলায় আল্লাহ শুধু ওরে মাফ করবে না, আপনার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে। এই জন্য বাইজিদ গোস্তামির মায়ের মতো নিজের সন্তানকে আখিরাত মুখী করতে আমরা চাই ইনশাআল্লাহ। কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের হায়াতকে কবুল করেন। এই যুবক, হারাম খায়ো না, মদ খায়ো না, ইয়াবা খায়ো না, মদের ব্যবসা হারাম, ইয়াবা হারাম, যে বিক্রি করে হারাম, যার দোকানে পাওয়া যাবে হারাম, যেই দোকানে মদ বিক্রি করে ঠিকানা বইলা দেওয়া হারাম। কাজে ওই কামাই কইরা জীবন যদি চালাও, মদ খাইতে খাইতে কিন্তু মরবা, এখান থেকে আর কেউ বাঁচাইতে পারবে। নবী বলছেন কর্ম যেমন মরণ তেমন। আর জিকির করতে থাকো, নামাজ পড়তে থাকো, ভালো কাম করতে থাকো, আল্লাহ ভালো কাম করতে করতে তোমার মরণ দেবে। এটা অন্যায় করো না, মালিকরে ফাঁকি দিয়া খানাকা পয়সা লইও না। আর মালিক যারা আছেন ওরা কর্মচারী ঠকায়েন না, ওই ঠকানির সিগনেচার করবেন, দেখবেন ঘুরে তো উঠতে পারবেন না। ওরা ঠিক না? ঠিক, খুব বুঝে লইলেন। আমার খুব কাছের লোক, হঠাৎ করে হুঁই নাই, কেমনে বললো, হুজুর ওই যে গত কয়েকটা নির্বাচন হলো, এই নির্বাচন দিন হুজুর একদিন মরে গেছে। কেমনে? বেশি করে মদ খেয়েছিল, সকালে আর ঘুমে তুলে নেন, মদ খাইছে তো মদ খেয়ে মরণ। আবার কত মানুষ আছে সোহানা জিকির করে, কানের মধ্যে যে হেডফোনটা লইয়া ঘুমাও, সকালে ঘুমেরটা উঠতেও পারো না উঠতে পারো। এই জন্য নিজের কর্ম সুন্দর করার জন্য জেনারেশন সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারা কারা 2 হাত ধরে আল্লাহু আকবার। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার গোষ্ঠীর লোকটাকে প্রথম টার্গেট আল্লাহর সাথে পরিচয় করে। এরপরে তুমি স্কুলে পড়াও, ভার্সিটিতে পড়াও, রাজনীতি বানাও। এদেশের বহু রাজনীতিবিদ আছে ইসলামের বিরুদ্ধে কথা কোনোদিন বলে না, কথা ঠিক না? ঠিক। এমন তাদের মায়ের আদর্শ
মানুষের শিক্ষা, ইসলামের বিপক্ষে দাঁড়ানো যাবে না। আর কতজন আছে টুপি মাথায় দেখলেই গায়ে খালি চুলকায়, আছে না নাই? এই জন্য আপনার সন্তান যদি বাল্যকালে ইমান ইসলামের শিক্ষা দেন, তাহলে ওই ছেলে ইসলামের বিরুদ্ধে কোন বিল পাস করবে না, হারামে সিগনেচার করবে না, অপরাধীর সাহায্যকারী হবে না। এই জন্য সুন্দর দেশ যদি করতে চান, তাহলে জেনারেশন সুন্দর করা দরকার। সেটা স্কুল কলেজ ভার্সিটিতে করে না, আমরা তা বলি না, কিন্তু এক নম্বরের জেনারেশন যারা রবের সাথে বান্দার পরিচয় করে দেয়, এইটা ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই। যারা তোমাকে টাকা দেয় না, পয়সা দেয় না, উপকার করে না, কিন্তু তোমার সন্তানটাকে ঘরের থেকে এনে কোরআন পড়ায়া, আল্লাহ বানায়া, হাফেজ বানায়া, মাওলানা বানায়া জান্নাতের রাস্তা খুলে দেয়, এই দরদি জেনারেশন ওলামায়ে কেরাম ছাড়া কেউ নাই। আপনি যেরকম রাজনীতি বুঝেন, আমরাও বুঝি। আপনি যতদিন জোরে কথা বলতে পারেন, তার চেয়ে জোরে আমরাও বলতে পারি। আপনি যতটা আঘাত করতে পারেন, গায়ে এখনো সেই পাওয়ার আছে, আমরাও পারি। আপনি যদি এখানে মাহফিলের দিন 10,000 টাকা ইনকাম করতে পারেন, ওলামায়ে কেরাম পারেন, কেন তারা মসজিদে 10,000 বেতনে চাকরি করে? এর কারণ নবী যখন দুনিয়া থেকে চলে গেছেন, নবী বলে, এই ওলামা, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তোদের কাজ আমার কাজ। আমি মৃত্যুর আগ পর্যন্ত উম্মতকে নেককার বানানোর ফিকির করেছি, তোমরাও মৃত্যুর আগ পর্যন্ত উম্মতকে নেককার বানানোর ফিকির করবা। যেই আলেম যত বেশি উম্মতের নেককার বানানোর ফিকির করবে, কিয়ামতের ময়দানে ওই আলেমের মর্যাদা আল্লাহর কাছে ওয়াদা হয়ে যায়। আপনারা মনে করেন মৌলবীরা বড়, কিছু বুঝে না, তসবিহ পড়ে আর ঘুমায়। কেন ঘুমায় বুঝেন? হায়াত 60 বছর, বাড়বো না, 90 বাড়বো না, শেষ। কবরের জীবন যেন সুন্দর হয়, এজন্য আপনার হাত ধরে, পায়ে ধরে 10,000 টাকা লইয়া হাতিবাড়া মাদ্রাসা লাগায়। আপনি কোন মৌলবীর কোনো কাম নাই, ভিক্ষা করতে এসে আমাকে এই যে 10,000 আপনার থেকে আনলো, কিয়ামতের ময়দানে এই উসিলায় বহু শিল্পপতি, বহু পর্দার অতিথি, বহু ডলার আল্লাহর আদালতে নাজাতের কাতারে নাম লেখায় ভাই। আল্লাহ বলে দিছিল, একবার হুজুর গেছিল, কি করবো, ভিড়াইতে পারি নাই, যাও যাও যাও, তোমার নাম লিখে দিলাম জান্নাতি লিস্টে। কথা বুঝেন না? বুঝেন না? দুনিয়ায় যেরকম এখন দেখলেন না, বাসি ভুবিয়া পর্দার অতিথি আনলো, দেখলেন না? কিয়ামতের ময়দানে এরকম। আমি একদিন মালিবাগ অফিসে গেছি, এডিশনাল আইসিপি, একটু দেখা করার দরকার, দেশের অবস্থাটা ভালো না, মৌলবী ব্যাপার খুব টার্গেট, গেছি, যায় এই যে খেতে নামতেছে না, আমি বিদ্যুৎ কিছু আগেও গেছি কয়েকবার। ওই সময় চাইলে মোবাইল জমা দিতে হয়, গলার মধ্যে ফিতা লাগাইতে হয়, একটা কার্ড দিতে হয়, কত ধরনের ফর্মালিটি। পিছনে যে ঢুকে গেলাম, কেউ কিছু দিলেন না, ব্যাগ আছে, ওয়াজও জানো, আবার এটাও আছে, মোবাইলও আছে, সাথীও একজন আছে, কোনো কথাবার্তা নাই। আমি বললাম, ভাইজান, আল্লাহ তো আপনার এখানে আখিরাত শিখিয়ে দিল, কেন? কই যে অন্য সময় তো 3 ঘন্টা বসে থাকি, সিরিয়াল দেয় না, আপনি ফোন ধরেন না, আর আমার আপনার লগে লগে গেলাম, আমার গলায় কোনো সাইনবোর্ডও নাই, হাতের মধ্যে ব্যাগও আছে, মোবাইলও কানে আছে, কোন দারোয়ান জিজ্ঞেস করতে সাহস পায় নাই কার লগে আইছেন, কারণ বড় অফিসারের গেস্ট। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আদালতে যাইয়া হাতিমারের মুহতামিমকে, হাতিমারের ওস্তাদকে আল্লাহ জান্নাত দিয়া দেয়, পিছনে পিছনে যদি কোনো সাধারণ মানুষ, আমি তো তোমার মাদ্রাসায় 2,000 টাকা দিয়েছিলাম, বিপদে পড়েছি, আমার নিয়ে যাও, যদি কেউ হাঁটা দেয়, ফিরিস্তা ওর সাথে কথা বলতে সাহস করবে না, কারণ ওই দিন বোঝা যাবে মৌলবীর দামটা কেমন। সরকার কায়নাত বলেন, যেরকম আমি সুপারিশ করব, হাফেজ সুপারিশ করবে, উম্মতের ওলামাও তার শান অনুযায়ী সুপারিশ করবে। যে যত বড় নেতা, তার পাওয়ার যেরকম বেশি, যে যত বড় আলেম, নেককার, আল্লাহর সাথে ভাব লাগাইছে, কিয়ামতের ময়দানে ওর পাওয়ার হবে এরকম বেশি। অর্জন গর্জনে তার কোন পরিচিত লোককে ফিরিস্তা জাহান্নামে নিতে সাহস পাবে না। এজন্য নবী বলছেন, আলেম হলো, না পারলে আলেমের মহব্বত করো, না পারলে আলেমের সহযোগী হলো, না পারলে ছাত্র হলো, কারণ মহব্বত যদি করো, কিয়ামতের ময়দানে এই ওসিলায় আল্লাহ তোমার নাজাত দান করতে পারে। আমি জিজ্ঞেস করি, হাতিমারা মাদ্রাসার মহব্বত করবেন ইনশাআল্লাহ? কারা কারা 2 হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আগেও আপনারা দেখেছেন, পিরামিডের কালেকশন আমি করি না, একটা রুমাল আপনাদের কাছে পাঠাবো, এই রুমাল না পাঠাইলে কি ফেরত দিবেন?
কিছু পয়সা পাতি দিবেন ইনশাআল্লাহ। খালি দিবেন কারা কারা হাত দেখে দেন, খালি দিবেন কথা বলে, খালি দিবেন যা পারেন তা দিবেন। 1000 পারলে 1000, 2000 পারলে 2000, 500 পারলে 500, 100 পারলে 100, 10 পারলে 10, কিন্তু খালি দিবেন না। ওয়াদা করেন ইনশাআল্লাহ? কারা কারা দুই হাত তুলে আল্লাহু আকবার। এই 1 নম্বরের ডোনার আপনারা। এরপরে সবাই যদি 10-20 দেয় তো মাদ্রাসা তো চলবে না।